প্রচণ্ড গরম শুরু হয়েছে। সময় এসেছে আমাদের খাদ্য তালিকা এবং জীবনধারার ধরনে কিছুটা পরিবর্তন আনতে। খাদ্য তালিকায় এমন সব খাবার রাখতে হবে যেগুলোতে জলীয় অংশের পরিমাণ বেশি রয়েছে এবং সেই সাথে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এগুলো আমরা পেয়ে যাব তরমুজ, শসা, টমেটো, বাঙ্গি এবং সবজির ভেতরে লাউ, ধুন্দল, ঝিঙে, পটল, যেগুলো আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করবে। এরপর বলবো সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে তীর্যক রোদ হয় সে সময়টা বাইরে না থাকতে। যদি বাইরে যেতেই হয় তাদের ক্ষেত্রে বলবো ছাতা এবং সানগ্লাস সাথে রাখতে এবং দীর্ঘক্ষণ বাইরে থাকা অবস্থায় রোদের থেকে কিছু ছায়াযুক্ত স্থানে চেষ্টা করতে হবে কিছুক্ষণ নিজেকে রাখতে। যারা প্রচণ্ড গরমে কাজ করছেন, প্রচুর ঘাম ঝরছে, তাদের বলবো শুধু সাদা পানি গ্রহণ না করে সেই সাথে ইলেকট্রোলাইট ব্যালেন্স হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইডযুক্ত পানিগুলো গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে ওআরএস খাওয়া যেতে পারে। তবে ওআরএস খাওয়ারও কিন্তু একটা সতর্কতা রয়েছে। যাদের ডায়াবেটিক পেশেন্ট, যারা আনকন্ট্রোলড আছেন, কিডনি কিংবা হার্ট পেশেন্ট, তাদের জন্য কিন্তু ওআরএস খুবই ঝুঁকিপূর্ণ। এবং সেই সাথে একটা জিনিস, যে ঘাম ঝরলেই যে আমাদের শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে যাচ্ছে, বিষয়টি এরকম নয়। সেক্ষেত্রে ওআরএস অতিরিক্ত হলেও সেটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তাই যাদের শুধুমাত্র পানি শূন্যতা রয়েছে তারাই ওআরএস খেতে পারেন। এবং এরপর বলবো পানি কিছুক্ষণ পরপরই গ্রহণ করা, বাহিরে গিয়ে সাথে পানি রাখা। কারণ আমরা তৃষ্ণা পেলেই পানি খাই, কিন্তু শরীর যখন ডিহাইড্রেট হয়ে যায় তার লাস্ট সিগন্যালটা হিসেবে তৃষ্ণা সৃষ্টি হয়। সুতরাং সেই লাস্ট স্টেজ যাবার আগেই যেন আমরা পানিটা গ্রহণ করি, তাহলে শরীর কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এরপর বলবো বাইরে থেকে এসে দ্রুত ঠান্ডা পানি দিয়ে গোসল না করতে, কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রা শরীরকে রেখে তারপর গোসল করতে যাবেন। কারণ গরম থেকে এসে যখন ঠান্ডা পানি দিয়ে আমরা গোসল করছি, আমাদের ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায় এবং তখন হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।